আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুরু করছি জ্যোৎস্না ছায়া গল্পের 3 নম্বর পর্ব। আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। নাদিয়া বলল, আমার ভাইও কি এর সাথে জড়িত? জবাবে সাইম স্যার বলল, আমি নিশ্চিত নই নাদিয়া, কিন্তু আপনি কিছু একটা জানেন। 2 বছর ধরে নাদিয়ার ভাই নিখোঁজ। আজ প্রথম কেউ একটু আশার আলো দেখালো। হঠাৎ একটা দমকা হাওয়া বয়ে গেল, চারিদিকে গাছপালা, মাটি সবকিছু কেঁপে উঠল। রাজের শরীর কেঁপে উঠল, মনে হচ্ছে তাকে কেউ দেখছে কাছ থেকে। এসবের মাঝে সাইম স্যার ব্যাগ থেকে একটা সাদা কালো ছবি বের করলো। ছবিটার মাঝখানে এক তরুণী, সাদা শাড়ি পরা, লম্বা চুল, শান্ত মুখ। ছবিটা দেখেই রাজ আশ্চর্য হয়ে গেল, বলে উঠল, এ তো মেঘলা। জবাবে সাইম স্যার বলল, ছবিটা তোলা হয়েছিল তার মৃত্যুর 1 বছর আগে। মেঘলা বলল, ছবিটা আসো এত পরিষ্কার কেন? সাইম স্যার, ছবিটা আমি খুব যত্ন করে রেখেছি তাই। রাজ ছবির দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই রাজের চোখ গেল ছবির পাশে দাঁড়িয়ে থাকা এক লোকের উপর। অন্য সবাই ক্যামেরার দিকে তাকিয়ে থাকলেও লোকটা তাকিয়ে আছে মেঘলার দিকে। কিন্তু সমস্যা হলো, লোকটার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না, কালো আবরণে ঢাকা। রাজ বলল, স্যার এই লোকটা কে? সাইম স্যারের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, আমি জানি না। জানেন না মানে? ছবিটা দেখার পর থেকে এখন পর্যন্ত ওই লোকটার খোঁজ আমি পাইনি। আমি শুধু খুঁজেই চলছি। তারপর সাইম স্যার ধীরে ধীরে বলে উঠল, কারণ ছবিটা যেদিন তোলা হয়েছিল সেদিন এমন কোনো লোক ওইখানে উপস্থিত ছিল না। মুহূর্তেই তাদের 3জনের মধ্যে এক ধরনের নীরবতা নেমে এলো। একে অপরের দিকে তাকিয়ে আছে, সবার গলা শুকিয়ে যাচ্ছে। ঠিক তখনই ছবির কাগজটা সাইম স্যারের হাত থেকে নিচে পড়ে গেল। কেউ মনে হলো সাইম স্যারের হাত থেকে কাগজটা জোরে টেনে নিয়েছে। 3জন নিচের দিকে তাকালো। ছবিটার পেছনে লাল রঙের একটা লেখা ফুটে উঠেছে। জন রক্ত দিয়ে কেউ লেখাটা লিখেছে, কিন্তু লেখাটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। এক সময় লেখাটা তাদের সামনে পরিষ্কার হয় এবং তাতে লেখা ছিল, কুয়ার কাছে এসো না। তারপর আরেকটা লাইন লেখা উঠল, সে এখনো জেগে আছে। নাদিয়া আতঙ্কে পিছনে সরে গেল। রাজের বুক ধড়ফড় করছে, সাইম স্যারের ঠোঁট নড়ছে। তিনি কিছুক্ষণ লেখাটার দিকে চুপচাপ চেয়ে থেকে বলে উঠল, এই লেখা তো মেঘার নয়। তাহলে? উত্তরে রাজ বলল, তাহলে কার স্যার? জবাবে সাইম স্যার বলল, এটা তো আমিও ঠিক জানি না, কিন্তু এই লেখাটা মেঘার নয়, এটা আমি শিওর। তাহলে এখন আমাদের খুঁজতে হবে লেখাটা আসলে কার। এরই মাঝে হঠাৎ আরেকটা বাতাস এলো, ছবিটা মাটির উপর উল্টে গেল। ছবিটা সাইম স্যার হাতে নিয়ে দেখলো, ছবির পিছে এখন আর কোনো লেখা নেই। দেখে মনে হচ্ছে কোনোদিন কাগজের পিছে কোনো কিছু লেখা ছিলই না। সেদিন রাতে বাড়ি ফিরে রাজের আর ঘুম এলো না। সে বারবার ওই একটা কথাই ভাবতেছিল, সে জেগে উঠেছে। কে জেগে উঠেছে, মেঘলা না অন্য কেউ? সে বুঝতে পারলো এই রহস্যের উত্তর জ্যোৎস্না মহলের ভিতরে লুকিয়ে আছে। পরের দিন বিকেলবেলা সে রাহাতকে নিয়ে নাদিয়ার সঙ্গে দেখা করলো। রাজ দাঁড়িয়ে আছে পুরনো বটগাছটার নিচে। এরই মাঝে রাহাত ও নাদিয়া পৌঁছালো। একে অপরের সাথে কথা বলার মাঝেই রাজ হঠাৎ করে বলে উঠল, চলো আজ আমরা জ্যোৎস্না মহলে যাব। রাহাত প্রায় লাফিয়ে উঠে বলল, কি? জবাবে রাজ বলল, সত্যিটা আমাদের জানতে হবে, ভয় পেলে হবে না। রাহাত বলল, কে ভয় পেয়েছে? আমি ভয় পাইনি, চলো আমরা চন্দ্রমহল যাব। এবার রাজ নাদিয়ার দিকে তাকিয়ে বলল, কে ভয় পেয়েছে বুঝতে পারছো তাহলে? জবাবে নাদিয়া বলল, রাজ বলল, সে জ্যোৎস্না মহল না গিয়ে চন্দ্রমহলে যাচ্ছে। কথার মাঝে রাজ হঠাৎ রাহাতের পিঠে হালকা চড় দিয়ে বলল, মরতে তো একদিন হবেই, তা ভূতের হাতে মরো আর এমনিতেই মরো, মরতে তো হবেই।
চলো তাহলে ভূতের হাতেই মরো, আর কি করার। এরই মাঝে নাদিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আমারও মনে হয় আমাদের যাওয়া উচিত, তবে মরতে নয়, সত্য ঘটনাটা জানতে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, তিনজন পৌঁছালো জ্যোৎস্না মহলের সামনে। লোহার গেটটা অর্ধেক খোলা। রাজ অদ্ভুত একটা জিনিস খেয়াল করলো, গতকাল লোহার গেটটা পুরোপুরি বন্ধ থাকলেও আজ অর্ধেক খোলা কেন। এরই মাঝে হাত বলে উঠল, দরজা অর্ধেক খোলা কেন, কেউ কি ভেতরে আছে? জবাবে রাজ বলল না। তারা ধীরে ধীরে গেট খুলে ভিতরে প্রবেশ করলো। কর্কশ শব্দে গেট খুললো। মনে হলো বহু বছর পর এই বাড়িতে কেউ প্রবেশ করলো। বাগান জুড়ে আগাছা, পুরনো আম গাছ, শুকনো পাতার স্তূপ, কোথাও মানুষের নামগন্ধ নেই। মনে হচ্ছে যেন একটা শ্মশানের মধ্যে ঢুকে পড়েছে তারা। এরই মাঝে রাজের বারবার মনে হতে লাগলো কেউ একজন তাদের দেখছে পেছন থেকে। বাড়ির মূল দরজার সামনে পৌঁছাতেই নাদিয়া হঠাৎ করে থেমে গেল। সে রাজকে বলল, তোমরা কি কিছু শুনেছ? রাজ বলল, কি? কারো কান্নার আওয়াজ। রাজ আবার বলল, কি? নাদিয়া বলল, কারো কান্নার আওয়াজ, কেউ কাঁদছে, কেউ কান্না করছে, হাউমাউ করে কান্না করছে। তোমরা কি শুনতে পাচ্ছ না? আমি শুনতে পাচ্ছি। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের পর্বে। আসসালামু আলাইকুম। চ্যানেলে সবাই গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।